মক্কা নগরীতে বিখ্যাত কুরাইশ বংশে ওই সময় মক্কার বিখ্যাত বংশ ছিল কুরাইশ বংশ, খুব পাওয়ারফুল, এবং তারা কাবাঘরের দায়িত্বে ছিলেন। এবং হযরত মুসা আলাইহিস সালামের দাদা আব্দুল মুত্তালিব তিনি কাবাঘরের মুতওয়াল্লি ছিলেন, অর্থাৎ কাবাঘরের দায়িত্বে ছিলেন। তিনি যখন জন্মগ্রহণ করেন, ওনার বাবার নাম ছিল আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। সৌদি আরবের প্রথম সারে যারা ধনাঢ্য ব্যক্তি, ওই দেশের একটা নিয়ম ছিল কি, সন্তান জন্ম নেওয়ার পরে মার কাছে থাকতো না। তারা তাদের রীতি সংস্কৃতি অনুযায়ী সন্তানকে অন্য কারো কাছে লালন পালনের দায়িত্ব দিতেন। সেই সুবাদে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাজারে উঠানো হয় এবং সেখান থেকে হালিমা নামে এক ভদ্র মহিলা তিনি তার লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন। এর আগে একটা ঘটনা আছে যে হযরত মুসা আলাইহিস সালাম যখন তার মায়ের পেটে, তখন কিন্তু তার বাবা আব্দুল্লাহ মারা যান। ব্যবসার উদ্দেশ্যে তিনি এক জায়গায় গিয়েছিলেন, মদিনার দিকে, ওই দিকে সিরিয়া গিয়েছিলেন। প্রতিমধ্যে রাস্তায় মারা যায়, সেখানে তাকে সম্মানিত করা হয়। আবার এরপর কি হইল কি, হযরত মুসা আলাইহিস সালামের বয়স যখন 6 বছর পূর্ণ হল, তখন তিনি হযরত হালিমা নামে যে মহিলা কাবাঘরের দায়িত্ব নিয়েছিলেন, তিনি তার মেয়াদ পূর্ণ হওয়ার কারণে তিনি তার তার মায়ের কাছে বুঝাই দেন। কিন্তু বেশি দিন তিনি মায়ের সান্নিধ্য লাভ করতে পারেন না। ওই 6 বছর বয়সে কিছু পরেই তিনি মাকে হারান, তিনি এতিম হয়ে যান। এরপরে তার দাদাকে হারান, দাদা মারা যান। এই দাদা দাদা মারা গেল, তারপর তার চাচা আব্দুল মুত্তালিব আবু তালিব লালন পালনের দায়িত্বে ছিলেন। কিছুদিন পরে তিনিও মারা যান। আসলে তাকে যারা যারা লালন পালনের দায়িত্ব নিয়েছিলেন, তারা বেশিরভাগ লোকই তার অল্প বয়সে মারা যান। এরপরে তিনি এতিম বাচ্চাকে দেখাশোনা, যদিও এক পর্যায়ে শত্রু হয়েছিল আবু জেহেল কিন্তু হযরত মুসা আলাইহিস সালামকে অত্যন্ত স্নেহ করতেন। যতদিন পর্যন্ত তিনি ধর্ম প্রচার না করছিলেন, ততদিন তিনি স্নেহপাত্র ছিলেন। ধর্ম প্রচার করার কারণে তিনি আবু জেহেল, উতবা, সাইবা, তারপরে